ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তখন নবীরা কি জবাব দিছে জানেন? নবীরা কয়, শোনো, তোমরা যা কিছুই বলো না কেন, তোমরা যতই অস্বীকার করো, যিনি আমাদেরকে পাঠাইছেন তিনি তো জানেন আমরা তোমাদের কাছে প্রেরিত রসুল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কে জানে কে জানে না? আল্লাহ যে এই যে তিনজন মানুষকে নবী বানায় পাঠাইছে, রসুল বানায় পাঠাইছে, এরা যে রসুল, এই খবর এই ইলম আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ তাআলা সব জানে। এরপরে পয়গম্বররা ডাক দিয়া কয়, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। পয়গম্বররা ডাক দিয়া কয়, আমাদের দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া, আমরা শুধু দাওয়াতের কাজ পৌঁছায়া দিলাম, মানা না মানা এটা তোমাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? আলেমদের কাজ দাওয়াত দেওয়া, গ্রহণ করলেও করতে পারো, না করলেও না করতে পারো, করলে জান্নাতি, না করলে জাহান্নাম। কথা ক্লিয়ার? কিন্তু এই পাপিষ্ঠরা কত বড় পাপী, পয়গম্বরদের কথা মানে না। ওরা দেখেন কি বলে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওরা এবার হুমকি দেওয়া আরম্ভ করছে। এই নবী তিনজনকে কি দেয়? হুমকি দেয়। ওরা হুমকি দেওয়া আরম্ভ করছে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, কয় তোমাদের ভিতরে আমরা কিছু অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। নবীদেরকে কয় যে তোমাদের কাছে কি দেখতে পাচ্ছি? অশুভ লক্ষণ, তোমরা আমাদের জন্য অকল্যাণ নিয়ে আসছো। এই কথাটা কেন বলছে? তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি লেখে, নবীরা যখন দাওয়াত দিছে তিনজন নবী, ওরা দাওয়াত মানে নাই। দাওয়াত না মানার কারণে পাল্টা যখন নবীদের বিরোধিতা করতে আরম্ভ করছে, জমিনের মধ্যে বিপদ আপদ অভাব দিয়া দিছেন কে? আল্লাহ। নবীরা যখন এই দাওয়াতি কাজ শুরু করছে আর নবীদের সাথে যখন ওরা উল্টা পাল্টা আরম্ভ করছে, আল্লাহ তাআলা কহত ছালি দিছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। কাঁচামরিচের কেজি 300 টাকা। কথা কয় না কে? দ্রব্যমূল্য বেড়ে গেছে। এখন বৃষ্টি হয় না, খেতে ফসল হয় না। কয়, আরে মিয়া, তোমরা তিনজন অশুভ লক্ষণ নিয়ে আসছো। আমাদের দেশে দেখবেন মানুষ এক জায়গায় রওনা করলে একটু পায়ুষটা খাইলে কয় না, আরে আজকে যাবো না, যাত্রাটা বেশি একটা কি না সুবিধা না। কিছু পাখিতে ডাকলে কয়, আরে হেরে আজকে মনে হয় বিষয়টা ভালো না, আমার বাম চোখটা ফালাইতেছে রে, আজকে আর যাওয়া যাইব না। হাদিসে কি কয়? লা আদওয়া ওয়ালা তিয়ারতা। কয় এই রকমের অশুভ লক্ষণ বলতে শরীয়তে কিচ্ছু নাই। সবকিছু তৈরি কার? আল্লাহ। এই কথাটাই তিয়ারতুন থেকে তৈয়ারনা। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু। এবার করা হুঁশিয়ারি দেয়, ডাক দিয়া বলে, ও নবীরা, লা ইল্লাম তানতাহু, যদি বিরত না থাকো, যদি আমাকে দেবদেবীর বিরুদ্ধে কথা বন্ধ না করো, আমাকে দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বন্ধ না করো, আমাকে চাঁদাবাজির বিরুদ্ধে যদি কথা বন্ধ না, চাঁদাবাজির বিরুদ্ধে যদি কথা বন্ধ না করো, আমাকে বিরুদ্ধে যদি কথা বন্ধ না করো, আমাকে দুর্নীতি নিয়ে যদি আবার একটা কথা কও, তাহলে তোমার একটা তাফসীর মাহফিল আমরা হইতে দিব না। এরকমের হুমকি দেনেওয়ালা জমিনের মধ্যে আছে না নাই? আবার কয় কি কয়, হেরা তো ওই টাহার বিনিময়ে ওয়াজ করে। তাহলে মাটির গর্তের নিচের কথা কইব, আসমানের উপরের কথা কইব, মাঝখানের দা কয় কায় আছে না নাই? এই মিয়া টাকার বিনিময়ে ওয়াজ করে, সে তো দুর্নীতি করে না। কথা কয় না কে? সে কি চুরি করছে নি? বেগম পাড়ায় বাড়ি করছে? জনগণের সম্পদ ডাকাতি করছে? তোরা তো ডাকাতি করস, তোরা লুণ্ঠন করস। হুমকি দাস কেন? লাভ নাই। হুমকি দিয়া কি নাই? লাভ নাই। আসমান জমিনের মালিক কে? ইমানের আওয়াজে বলেন, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম। ডাক দিয়া কয়, পয়গম্বরেরা শোনো, যদি এরপরও আবারও তোমাদেরকে ফারদান দেখি আমাকে শহরে কোনো দাওয়াতি কাজ করতে, লানারজুমান্নাকুম, তাহলে শোনো, পাথর মাইরা একেবারে শেষ করে দিব। হুমকি দিয়া দিছে, পাথর মাইরা উড়াইয়া দিব। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে হুমকি দিয়া দিছে। বলেন তো, এই জালেমদের হুমকিতে কোনোদিন আলেমরা ভীত হয় নাকি?
আল্লাহওয়ালারা দুনিয়ার কাউরে ভয় করে না, কাউরে পরোয়া করে না। পয়গাম্বরেরা ভয় করে না, পরোয়া করে না। আল্লাহওয়ালারা ভয় করে না, পরোয়া করে না। আল্লাহওয়ালারা ভরসা রাখে একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন। তো আল্লাহ তাআলা লক্ষাধিক নবী প্রেরণ করেছেন। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আন্তাকিয়া, কোন কোন কিতাবে লেখে ইন্তাকিয়া, শব্দটা আন্তাকিয়াও সঠিক, ইন্তাকিয়াও কি সঠিক। এটা হলো সিরিয়া, দামেস্ক। এই যে বর্তমানে যে সিরিয়া আছে, সিরিয়া তো এখন আলহামদুলিল্লাহ বাশার আল আসাদ আল বাশারের হাত থেকে আল্লাহ কি দিয়েছে? মুক্ত করেছে। যে সিরিয়ায় ঈসা নবীর আগমন ঘটবে, সুবহানাল্লাহ যেরকম সবাই। এই সিরিয়ার একটা নগরী, তার নাম হলো আন্তাকিয়া বা ইন্তাকিয়া। এই শহরটাকে আবার মুসলমানদের ভিতরে যিনি বিজয় করেছিলেন আমার নবীর যুগে, তার নাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই এলাকাটা, আন্তাকিয়া এলাকাটা যিনি বিজয় করেছিলেন নবীর এক সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ, সুবহানাল্লাহ যেরকম সবাই। তো ওই এলাকায় আল্লাহ তাআলা দুইজন নবী পাঠাইছেন, তিনজন নবী। প্রথমে দুইজন পাঠাইছেন, পরে ওই দুইজনকে শক্তিশালী করতে আল্লাহ আরো একজন নবী পাঠাইছেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনে এই তিনজন নবীর নাম উল্লেখ করে নাই, তবে তাফসিরের বিভিন্ন কিতাবে ওই তিনজন নবীর নাম অনেকেই উল্লেখ করেছেন। কেউ বলেছেন একজনের নাম সাদেক, একজন নবীর নাম কি? সাদেক। আরেকজনের নাম হলো সদুক, আরেকজন নবীর নাম কি? সদুক। আরেকজন নবীর নাম হলো শামউন, আরেকজন নবীর নাম কি? শামউন। তাহলে মোট কয়জন নবী? তিনজন, সাদেক, সদুক, শামউন। তো এই নবীরা যখন ওই মহল্লায় ঢুকতেছিল, নগরীর ভিতরে, আল্লাহ তাআলার কোরআন বলে, দেখেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আপনি তাদের জন্য ওই জনপদের দৃষ্টান্তটা পেশ করেন, ওই নগরবাসীর দৃষ্টান্ত পেশ করেন। ইজা আহাল মুরসালুন, যখন ওই জনপদে রসুলরা প্রবেশ করলেন, রসুলদের আগমন সেখানে ঘটল, সুবহানাল্লাহ যেরকম সবাই। এই রসুলরা যখন ওই জনপদে ঢুকলো, কেন ঢুকলো? ওই এলাকার মানুষ অন্যায়, অবিচার, পাপাচারে লিপ্ত ছিল, গুনাহে লিপ্ত ছিল, রবের সাথে নাফরমানিতে লিপ্ত ছিল। আল্লাহ তাআলা তাদের কাছে তাওহীদের বাণী দিয়া আল্লাহ তাআলা এই নবীদেরকে প্রেরণ করেছেন। ওনারা যখন বর্ডার ক্রস করে এই ইন্তাকিয়া শহরের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ দ্বারেই দেখলেন একজন অসহায় কুষ্ঠ রোগী সেখানে বসা, তার নাম হাবিবে নাজ্জার। ওই ব্যক্তির নাম কি? হাবিবে নাজ্জার। উনি ছিল একজন কাঠ মিস্ত্রি, পেশায় একজন কি? কাঠ মিস্ত্রি। উনি কাঠের কাজ করত, ফার্নিচারের কাজ করত। তো উনি অসহায়, বড়ই দুর্বল। তো নবীরা যখন প্রবেশ করতেছিলেন, তখন সর্বপ্রথম যারে কাছে পাইছে, ধর্মের বিধান কি, যারা পাওয়া যায় তাকে কি দিতে হয়? দাওয়াত দিতে হয়। প্রথম বিসমিল্লাতেই ওরা দাওয়াত দিস।
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই তুমি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তোমরা যে একাধিক দেবতার পূজা করো, এগুলো ছাড়ো, মূর্তির পূজা ছাড়ো, লাত মানাত উজ্জা হুবল এদের পূজা ছাড়ো, এক রবের গোলামি করো। বলেন তো রব কে? ইমানের আওয়াজে রব কে? এক রবের গোলামি করো। হাবিবে নাজ্জার ডাক দিয়া বলেন, আপনাদেরকে আমি, আপনারা যে রসুল, আপনারা যে পয়গাম্বর, আর এক আল্লাহর প্রতি আপনি যে আমাদেরকে দাওয়াত দিতেছেন, এই কথার দলিল কি, প্রমাণ কি? নবী হতে হলেও তো কিছু প্রমাণ লাগবে, লাগবে না? আপনি যে নবী, আপনারা যে রসুল, এই কথা আমি কেমনে বিশ্বাস করব? প্রমাণ দেন। নবীরা তখন বললেন, সাদেক এবং সদুক আলাইহিমাস সালাম বললেন, শোনো, প্রমাণ হলো আমার আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ খালি হাতে ফেরায় না, যা চায় বান্দাকে আল্লাহ তাই দিয়ে দেয়। এই যে দেখো, এতদিন মূর্তির পূজা করলা, তুমি নিজেও কাঠ মিস্ত্রি, কাঠ কাইটা কাইটা তুমি মূর্তি বানাইতা। ও নিজেও মূর্তি বানাইতে পারতো, কাঠ কাইটা কাইটা মূর্তি বানায় বানায়, এই যে ডল বানায় না, ডল বাজারে বিক্রি হয় পুতুল, এরকমের ডল বানাইতো মূর্তি আর কি, বানায় বাজারে নিয়ে বিক্রি করতো। তুমি নিজেও মূর্তি বানাও, কত কিছু চাইলা এই দেবতাদের কাছে, মূর্তিদের কাছে। দেখো তোমার দেবতা তো কিছুই দিতে পারে না, একটা কাজ করো, তুমি এই আল্লাহর কাছে চাও, দেখবা আল্লাহ তোমার দিয়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কার সবাই। যেটা পৃথিবীর কেউ দিতে পারে না, ওটা পারেন যিনি, তিনি কি? আল্লাহ। কয় তাইলে তোমার কি চাওয়ার আছে বলো? ভাই আমি তো অনেক দিন যাবৎ কুষ্ঠ রোগী, কুষ্ঠ রোগ ভালো হয় না, দেখি তোমার খোদার যদি এত পাওয়ারই হয়, আমার আল্লাহ যদি কুষ্ঠ রোগ ভালো করে দেয়, তাইলে আমি কালিমা পড়বো। সুবহানাল্লাহ, জোরে কার সবাই। ওই নবী দুইজন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এই লোকটার কুষ্ঠ রোগ ভালো বানায়া দাও। পয়গাম্বরেরা গায়ে হাত বুলাইয়া দিছে, দোয়া করছে, সাথে সাথে দিব্য একেবারে সুস্থ সুঠাম দেহের একজন সুস্থ সবল মানুষ হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। সুস্থতা দানকারী কে? অসুস্থতা দেয় কে? আল্লাহ। সুস্থ হইতে দেরি হাবিবে নাজ্জার সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কি নাই কোনো ইলাহা নাই। মুসলমান হয়ে গেছে। এই দাওয়াত দিয়া এই বর্ডারে এই লোকটা কাঠমিস্ত্রিরা মুসলমান বানায়া ওনারা শহরের ভিতরে ঢুকছে আর কি, মূল জায়গায় যেখানে অন্যায় অবিচারগুলো চলে। আল্লাহ তাআলার কোরআন বলে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াহ ইয জাআহাল মুরসালুন। আপনি তাদের সামনে ওই জনপদবাসীর দৃষ্টান্ত পেশ করেন, যখন জনপদের কাছে রসুলগণ আগমন করলেন। এই যে দুইজন রসুল, সেখানে সাদেক এবং সদুক উভয় আগমন করছে। ইয আরসালনা ইলাইহিম মুসনাইন, দুইজন নবী যখন ওখানে গেলেন, দুইজন নবী গিয়ে তাদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে আমার সম্প্রদায়ের লোকেরা, ও কওমের লোকেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া পালনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া সুস্থ করনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া রোগ দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া সন্তান দেনেওয়ালা নাই। তোমরা এই কথা স্বীকার করো, সফল কাম হয়ে যাবে। এই দাওয়াত যখন দুইজন পয়গাম্বর সেখানে দিতে লাগলেন, ফাকাজ্জাবুহুমা, সবাই মিলে এক বাক্যে ওই পয়গাম্বর দুইজনকে মিথ্যা প্রতিপন্ন করলো, বলতেছে তোমরা দুইজন মিথ্যাবাদী, তোমরা নবী না। নাউজুবিল্লাহ, জাযাকাল্লাহ। ফাকাজ্জাবুহুমা, এই কওমের লোকেরা, ওই যে জনপদবাসী সবাই মিলে নবীদেরকে কি করলো? প্রত্যাখ্যান করলো, মিথ্যা প্রতিপন্ন করলো, অপবাদ দেওয়া আরম্ভ করলো, তোমরা নবী না, তোমরা নবী না, খবরদার। এই সমস্ত ভণ্ডামি কই পাইছ? কে তোমাকে নবী বানাইস? বিশ্বাস করি না, মানি না, তোমাদেরকে নবী মানি না। ফাকাজ্জাবুহুমা ফাআজ্জাজনা বিসালিতিন ফাকালু ইন্না ইলাইকুম লামুরসালুন। আল্লাহ বলে, এরপর আমি তাদেরকে শক্তিশালী করার জন্য, যখন দুইজন
নবীরা দাওয়াত দিতেছিল, ওরা মানতেছে না, উল্টা নবীদেরকে কি দিয়েছে? হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, নবীদের বিরুদ্ধে বড় ধরনের হুমকি দিয়েছে, ভয় দেখাইছে, খবরদার এই কাজ বন্ধ করে, এই সমস্ত কাজ যেন আর শহরে আর দ্বিতীয়বার করতে দেখি না। দেখেন না মাঝে মাঝে ভারতের জমিনে মুসলমান গরু জবাই দিলেও মুসলমানকেও জবাই দেওয়া হয়, কথা কয় না কে? এই ভারতের মালাউনরা এই কাজগুলো করতেছে, প্রকাশ্যে গরু জবাই দিতে দেয় না, প্রকাশ্যে সেখানে দ্বীনের দাওয়াত দিতে দেয় না, কালিমা প্রচার করতে দেয় না। এ মুসলমান, পয়গাম্বর সাদেক এবং সদুক দুইজন যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, তাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, প্রাণ নাশের বিভিন্ন রকমের হুমকি দিতে আরম্ভ করলো। আল্লাহ তাআলা এই দুইজন পয়গাম্বরকে শক্তিশালী করার জন্য আল্লাহ তাআলা তৃতীয় আরেকজন পয়গাম্বর হযরতে শামউন আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ফাআজ্জাজনা বিসালিসিন, আমি আল্লাহ তৃতীয় আরেকজন পয়গাম্বর পাঠায়া তাদেরকে শক্তিশালী করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। নবী বানায় কে? নবী বানায় কে? আল্লাহই নবী পাঠায় দিয়েছে। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ওই 13 জন পয়গাম্বর ডাক দেয়া বলে, এ কওমের লোকেরা, আমাদেরকে কেন মিথ্যা বলো? আমরা মিথ্যাবাদী না, আমরা তো রসুল দাবি করি নাই, বরং আমাদেরকে যিনি রসুল বানাইছেন তিনি কে? আরে রসুল কি এটা ভোটাভুটিতে নির্বাচনে জয় হওয়ার জিনিসের নাম নাকি? নবুয়ত কি পাস ভোটাভুটি করে আনার জিনিস? টাকা থাকলে কিনে আনা যায়? এটা কি তুমি কাট পাইছো যে নিয়ে আইবা, তুমি আইসা দাঁড়ায় যাবা ভোটে? কিনা আনা যায় না, নবুয়তে কিনা যায় না, পয়গাম্বরে কিনা যায় না। এ বাবা, এলেম কিনে আনা যায় না, টাকা থাকলেই হেফজ কিনে আনা যায় না, টাকা থাকলেই এলেম কিনা যায় না, টাকা থাকলেই নবুয়ত কিনা যায় না। নবুয়ত আল্লাহ যাকে খুশি তাকে দেয়, এলেম আল্লাহ যাকে খুশি তাকে দেয়। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। দিনের বুঝ টাকা দিয়ে আনা যায় না, পয়সা দিয়া কেনা যায় না। এই জন্য দেখবেন যে যত বড় ধনী তার সন্তান কি তত বড় আলেম নাকি? যে যত বড় গরিব, এই গরিবের ঘরেই দেখবেন বড় বড় আলেম, ঠিক না ভাই? ঠিক। কারণ পয়সা দিয়া কিনতে পারে না, তো কিনলে তো ধনীরাই কিনে লাইতো, যে বড় হুজুর হইব আমার ফলায়, টাকা দামি এলেম সব কিনে নিয়ে আমি সার্টিফিকেট পাইছো মিয়া। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। সবাই বলল, আমরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে প্রেরিত। আমরা আসি নাই, বরং আমাদেরকে রসুল বানায়া পাঠাইছেন যিনি তিনি কে? আল্লাহ আমাদেরকে রসুল বানায়া পাঠাইছে। এই কথা যখন ওরা বলছে, নবীরা যখন বলছে, বলেন তখন কি ওরা নবীদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে? হ্যাঁ, বিপক্ষে। নানা রকমের কুচ্চার ওটাইতেরা ছিল। আমার নবীও যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার মধ্যে আগমন করেছে, বলেন তো আমার নবীকে ওরা পাগল বলছে কিনা? ইন্নাকা লামাজনুন, এই মুহাম্মদ তুমি তো একটা পাগল। নাউজুবিল্লাহ কোন সবাই। আমার নবীর ওরা শায়ের বলেছে, আমার নবীর ওরা জাদুকর বলেছে, আমার নবীর ওরা পাগল বলেছে। কিন্তু আল্লাহ তাআলা কসম করে কয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী আমার, আপনার রবের অনুগ্রহে আপনি কোনোদিন পাগল নয়, আপনি পাগল নয়, আপনি হলেন আপনার রবের নিয়ামতে ভরা একজন পয়গাম্বর। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওয়া মা আনজালার রহমানু মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন। ওই কওমের লোকেরা দেখেন কি বলে। ক্বালু, তারা বলতে আরম্ভ করল, ক্বালু রব্বুনা, ক্বালু মা আনজালার রহমান। আমার রব তোমাদেরকে নবী বানায় নাই,
তোমাদের কাছে আমার রব রহমান যিনি, তিনি কিছুই নাজিল করে নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই। ইন আনতুম ইল্লা তাকজিবুন, তোমরা তো মিথ্যা বলতেছো। তোমরা কি বলতেছো? মিথ্যা বলতেছো। দেখছেন নবীদের কথা সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? নবীরা কখনো মিথ্যা কথা বলে? কোন পয়গাম্বার মিথ্যা কথা বলে না। ওয়ামা আনজালার রহমানু মিন শাইইন আনতুম ইল্লা তাকজিবুন, কয় তোমরা যা কও এগুলো সবই তো বানোয়াটি কথা। দেখবেন এই যুগেও যদি কোনো আলেম ইমানের কথা বলে, কোনো আলেম যদি কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, দেখবেন ওই আলেমকে দেখবেন এমন কথা বলে, কয় এরা তো মোল্লার দল, এরা তো জঙ্গি, এরা কাঠ মোল্লা, কত কথাই কয়, আছে না নাই? তাকে দমানোর জন্য জঙ্গির তকমা লাগাবে, নানা অপবাদ দিয়া তাকে সমাজের মধ্যে হায় প্রতিপন্ন করতে চাবে। কিন্তু কসম দিয়া বলি, কোনো পয়গাম্বরেরা কোনোদিন উম্মতকে পয়সা কামানোর জন্য দাওয়াত দেয় নাই। কোনোদিন উম্মতকে দেখবেন কোনো পয়গাম্বরেরা নিজের ক্ষমতায়নের জন্য দাওয়াত দেয় নাই, শুধুমাত্র উম্মতের হেদায়েতের জন্য দাওয়াত দিয়েছে। এই যুগেও ওলামায়ে কেরাম, আল্লাহর নবীর অনুসারী যারা, তার ওয়ারিস যারা, তারা উম্মতকে জান্নাতের পথ দেখানোর জন্যই দাওয়াত দেয়। কথা ঠিক না ব্যাঠিক যারা কার? আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব যত কথাই বলে, সে কি এলাকার মধ্যে এমপিগিরি করতে চায় নাকি? আপনারা যেন জান্নাতি হতে পারেন, জাহান্নাম থেকে বাঁচতে পারেন, এটাই তাদের মাকসাদ। কথা ঠিক না ব্যাঠিক যারা কান? এ আমার বাবা, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, ওরা কয় আরে তোমরা যদি নবী হইতা তা তোমরা তো আমাগো মতোই মানুষ। আমাগো মতো মানুষ আবার কেমনে নবী হয়? নবী হতে হলে তো এমন কিছু হওয়া দরকার, মনে হয় আসমান থেকে আইছে। কথা কয় না কে? ওরা মাঝে মাঝে বলে ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। আরে কি হইল? এটা বলে রসুল, এ আমাগো মতেই খায়, আমাগো মতেই বাজারে যায়। কয় হুজুর মানুষ হের অধি বলাফা নয়। ইমাম সাহেবেরও বলা ওর বাচ্চা হয়েছে, আস্তাগফিরুল্লাহ। তার মানে হুজুরের কি বলাবান হইতো না? এমন একটা ভাব সাপ মনে হয় যেন হুজুর ফেরেশতা। কি কোন হুজুরের কি পোলাপান হবে কি হবে না? এই বাচ্চা হওয়ার যে সিস্টেম, এটা চালু করে দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। আমি তো বলি যে আল্লাহ তাআলা মানুষ থেকে রসুল বানাইছে, এই জন্য ওরা কয় ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তোমরা তো আমাদের মতোই মানুষ, তাহলে তোমরা আবার নবী হইলা কেমনে? এই কথা আমরা মানি না। অথচ যদি আল্লাহ ফেরেশতা পাঠাইতো, কি বলতো জানেন? কইতেই আমরা মানুষ, তোমরা ফেরেশতা, আমাগো ভিতরে কি আছে এটা বোঝার মতো ক্ষমতা নাই, অতএব তোমাকে মানি না। মানুষ বানাইলেও জ্বালা, ফেরেশতা বানাইলেও কি? আসলে কি যারা খায় না, যাদের ভিতরে যৌন চাহিদা নাই, ওরা কি আমাদের সুখ দুঃখ বুঝবে? এই জন্যই তো আল্লাহ তাআলা স্বজাতি থেকে নবী বানাইস। এমন কোন কওম নাই যেই কওমের কাছে আল্লাহ তাআলা তার স্বজাতি থেকে নবী পাঠায় নাই। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তখন নবীরা কি জবাব দিছে জানেন? নবীরা কয় শোনো, তোমরা যা কিছুই বলো না কেন, তোমরা যতই অস্বীকার করো, যিনি আমাদেরকে পাঠাইছেন তিনি তো জানেন আমরা তোমাদের কাছে প্রেরিত রসুল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কে জানে কে জানে না? আল্লাহ যে এই যে তিনজন মানুষকে নবী বানায় পাঠাইছে, রসুল বানায় পাঠাইছে, এরা যে রসুল, এই খবর, এই ইলম আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ তাআলা সব জানে। এরপরে পয়গম্বররা ডাক দিয়া কয় ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। পয়গম্বররা ডাক দিয়া কয় আমাদের দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া, আমরা শুধু দাওয়াতের কাজ পৌঁছায়া দিলাম, মানা না মানা এটা তোমাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? আলেমদের কাজ দাওয়াত দেওয়া, গ্রহণ করলেও করতে পারো, না করলেও না করতে পারো, করলে জান্নাতি, না করলে জাহান্নাম। কথা ক্লিয়ার? কিন্তু এই পাপিষ্ঠরা কত বড় পাপী, পয়গম্বরদের কথা মানে না। ওরা দেখেন কি বলে, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওরা এবার হুমকি দেওয়া আরম্ভ করছে। এই নবী তিনজনকে কি দেয়? হুমকি দেয়। ওরা হুমকি দেওয়া আরম্ভ করছে। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, কয়
তোমাদের ভিতরে আমরা কিছু অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি। নবীদেরকে কয় যে তোমাদের কাছে কি দেখতে পাচ্ছি? অশুভ লক্ষণ, তোমরা আমাদের জন্য অকল্যাণ নিয়ে আসছো। এই কথাটা কেন বলছে? তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি লেখে, নবীরা যখন দাওয়াত দিছে তিনজন নবী, ওরা দাওয়াত মানে নাই। দাওয়াত না মানার কারণে পাল্টা যখন নবীদের বিরোধিতা করতে আরম্ভ করছে, জমিনের মধ্যে বিপদ আপদ অভাব দিয়া দিছেন কে? আল্লাহ। নবীরা যখন এই দাওয়াতি কাজ শুরু করছে আর নবীদের সাথে যখন ওরা উল্টা পাল্টা আরম্ভ করছে, আল্লাহ তাআলা কহত ছালি দিছে, দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে গেছে। কাঁচামরিচের কেজি 300 টাকা, কথা কয় না কে? দ্রব্যমূল্য বেড়ে গেছে। এখন বৃষ্টি হয় না, খেতে ফসল হয় না। কয় আরে মিয়া, তোমরা তিনজন অশুভ লক্ষণ নিয়ে আসছো। আমাদের দেশে দেখবেন মানুষ এক জায়গায় রওনা করলে একটু পায়ুষটা খাইলে কয় না, আরে আজকে যাবো না, যাত্রাটা বেশি একটা কি না সুবিধা না। কিছু পাখিতে ডাকলে কয় আরে হেরে আজকে মনে হয় বিষয়টা ভালো না, আমার বাম চোখটা ফালাইতেছে রে, আজকে আর যাওয়া যাইব না। হাদিসে কি কয়? লা আদওয়া ওয়ালা তিয়ারতা, কয় এই রকমের অশুভ লক্ষণ বলতে শরীয়তে কিচ্ছু নাই। সবকিছু তৈরি কার? আল্লাহ। এই কথাটাই তিয়ারতন থেকে তৈয়ারনা। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু। এবার করা হুঁশিয়ারি দেয়, ডাক দিয়া বলে ও নবীরা, লা ইল্লাম তানতাহু, যদি বিরত না থাকো, যদি আমাকে দেবদেবীর বিরুদ্ধে কথা বন্ধ না করো, আমাকে দুর্নীতির বিরুদ্ধে যদি কথা বন্ধ না করো, আমাকে চাঁদাবাজির বিরুদ্ধে যদি কথা বন্ধ না, চাঁদাবাজির বিরুদ্ধে যদি কথা বন্ধ না করো, আমাকে বিরুদ্ধে যদি কথা বন্ধ না করো, আমাকে দুর্নীতি নিয়ে যদি আবার একটা কথা কও, তাহলে তোমার একটা তাফসীর মাহফিল আমরা হইতে দিব না। এরকমের হুমকি দেনেওয়ালা জমিনের মধ্যে আছে না নাই? আবার কয় কি কয়, হেরা তো ওই টাহার বিনিময়ে ওয়াজ করে। তাহলে মাটির গর্তের নিচের কথা কইব, আসমানের উপরের কথা কইব, মাঝখানের দা কয় কায় আছে না নাই? এই মিয়া টাকার বিনিময়ে ওয়াজ করে, সে তো দুর্নীতি করে না, কথা কয় না কে? সে কি চুরি করছে নি? বেগমপাড়ায় বাড়ি করছে? জনগণের সম্পদ ডাকাতি করছে? তোরা তো ডাকাতি করস, তোরা লুণ্ঠন করস, হুমকি দাস কেন? লাভ নাই, হুমকি দিয়া কি নাই লাভ নাই। আসমান জমিনের মালিক কে? ইমানের আওয়াজে বলেন, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, ডাক দিয়া কয় পয়গাম্বরেরা শোনো, যদি এরপরও আবারও তোমাদেরকে ফারদান দেখি আমাকে শহরে কোনো দাওয়াতি কাজ করতে, লানারজুমান্নাকুম, তাহলে শোনো, পাথর মাইরা একেবারে শেষ করে দেব। হুমকি দিয়া দিছে, পাথর মাইরা উড়াইয়া দিব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। এইভাবে হুমকি দিয়া দিছে। বলেন তো এই জালেমদের হুমকিতে কোনোদিন আলেমরা ভীত হয় নাকি? আল্লাহওয়ালারা দুনিয়ার কাউরে ভয় করে না, কাউরে পরোয়া করে না। পয়গাম্বরেরা ভয় করে না, পরোয়া করে না। আল্লাহওয়ালারা ভয় করে না, পরোয়া করে না। আল্লাহওয়ালারা ভরসা রাখে একজনের উপরে, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন আমিন, আর জোরে কন আমিন। তাহলে আল্লাহওয়ালারা হুমকিরে ভয় পায়নি, নবীরা মনে হয় ভয় পাইছে।
হ্যাঁ, এই তিনজন নবী ভয় পাইছে। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, নবীরা ভয় পায় নাই। দেখেন নবীরা কি জবাব দেয়, নবীরা এবার কি জবাব দেয়। অথচ এক পক্ষে ইমানদারের পক্ষে নবীরা মাত্র কয়জন, আর বিপক্ষে শত্রু বাহিনী গোটা দেশের সব। একদিকে সব আর একদিকে কয়জন, তিনজন। তিনজনে মোকাবেলা করতেছে গোটা দেশের সাথে। আরে কেন এবার করবে না, এই তিনজনের সাথে যিনি আছেন তিনি কে? তিনজনের সাথে আছেন কে? আল্লাহ। নবীরা এবার জবাব দেয়, ক্বালু তাইরুকুম মাআকুম। এই বেটা, আমাগো অশুভ লক্ষণ কস, অশুভ লক্ষণ দিত গো মধ্যে। ক্বালু তাইরুকুম মাআকুম, উচিত জবাব দিছে না? না, মিডাই মাখা কথা কইছে। ভাই আমনে অনেক বড়, ইয়া কইেন না, এইভাবে কথা কইছে। বেড়া গো মতো কথা কইছে। বেড়া, আই মিয়া, আমার কোন অশুভ লক্ষণ, আমি অশুভ নয়, আমার ভিতরে কোনো অশুভ লক্ষণ নয়। ক্বালু তাইরুকুম মাআকুম, অশুভ লক্ষণ তো তোমাদের মধ্যেই বিরাজমান। দুর্নীতি তোমরা করো, চুরি তোমরা করো, ডাকাতি তোমরা করো, দেশের টাকা পাচার করে বিদেশ তোমরা পাঠাও, মানুষ খুন তোমরা করো, গুম তোমরা করো, তোমরা দেশের মধ্যে অগ্নি সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, তোমরা বোম্বিং করো, তোমরা গাড়িতে আগুন লাগাও। কোনো আল্লাহওয়ালা গাড়িতে আগুন লাগায় না, ইমানদার লাগায় না, এ বাবা কোনো আলেম ওলামা লাগায় না। অথচ আমাদেরকে অশুভ বলো, আমরা অশুভ নয়, বরং জমিনের মধ্যে অশুভ আর অথর্ব একমাত্র তোমরাই। কথা ঠিক কিনা? তাইরুকুম মাআকুম, আরে বেটা, অশুভ লক্ষণ তো তোদের সাথেই। আইন যুক্কিরতুম, পিছনের ইতিহাস একটু ঘাইটা দেখো, কি সুন্দর ভাবে আল্লাহ কইছে রাখছেন। আইন যুক্কিরতুম, পিছনের ইতিহাস ঘাইটা দেখো। আমাকে খারাপ কও যে হুজুরেরা খারাপ, মোল্লার দল কয়া গালি দাও। কোন মোল্লায় মসজিদের টাকা মেরে খাইছে, কোন মোল্লায় জমিন দখল করে খাইছে, কোন মোল্লায় কয়টা খুন করছে একটা দেখায় দাও। কোন মোল্লায় দেশের টাকা পাচার করে বিদেশ বাড়ি বানাইছে, একটা মোল্লাও খুঁজা পাইবা না। কিন্তু তোমাদের ভিতরে ডজনে ডজনে এ বাবা দুর্নীতিবাজ সব দলের মধ্যে আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? রাগ করতেছেন আপনারা আমার সাথে বাবা? হ্যাঁ, এই কথাগুলোকে আমি বানায় বলছি না, খোদার কোরআন থেকে। এই যে সূরা ইয়াসিনের মধ্যে সব কথাগুলো আল্লাহ বলছে। আইন যুক্কিরতুম, যদি একটু অতীতের ইতিহাসগুলো ঘাইটা দেখতা, মনে করতা, তাহলে তোমরা বুঝতা অশুভ লক্ষণ আমার মাঝে না, অশুভ লক্ষণ তোমাদের মাঝে। এরপর দেখেন আল্লাহ তাআলা কি বলে, বাল আনতুম কওমুম মুসরিফুন, আমাদেরকে থ্রেট দাও, আমাদেরকে পাথর মাইরা মারবা, আমাদেরকে হুমকি দাও, ধমকি দাও, খবরদার হুমকি আর ধমকি দিও না। আল্লাহর পয়গম্বর বলে, বাল আনতুম কওমুম মুসরিফুন, বরং তোমরাই সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। উচিত কথা বলছে কিনা? নবীরা চুপ রইছে না, উচিত জবাব দিছে। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরাই তো একমাত্র কি সীমালঙ্ঘনকারী। সূরা ইয়াসিন তো আপনারা মুখস্থ পারেন, এই অর্থগুলো আপনারা দেখলেই দেখবেন অর্থ লেখা আছে এখানে, বাংলা তরজমা পাওয়া যায়, গুগলে সার্চ দিলেও পাবেন আপনি। বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরাই সীমালঙ্ঘনকারী। আমাকে সীমালঙ্ঘনকারী বলো, আমরা সীমালঙ্ঘন করি না, বরং সীমালঙ্ঘন তোমরাই করো। কে বলেছেন? কে? আল্লাহ। পয়গম্বরদের জবান থেকে আল্লাহ এই কথাগুলো বের করে দিয়েছে। এবার ওরা তেলে বেগুনে জ্বলা উঠছে। দেখছো তিনটা হাতে গোনা মানুষ কেমনে আঙ্গুল জোড়ায় কথা কয়, মনে হয় যেন গোটা দেশটা ওরা কিনে লাইছে। হ্যাঁ, মনে হয় গোটা দেশটা ওরা কিনে লাইছে। কগো তেমনে সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না, কায় অগো সাইজ কর পাথর লা। নবীদেরকে মারার জন্য ওরা পাথর নিয়ে আনিছে। কথা মনোযোগ দিয়া বুঝেন, সামনে আকর্ষণীয় তাফসির আসতেছে। পাথর হাতে নিয়ে আনিস, এবার নবীদেরকে পাথর মারা আরম্ভ করল। চতুর্দিক দিয়ে হাজার হাজার মানুষ, একটা গ্যালারি কায়েম হয়ে গেছে, তিনজন পয়গম্বর মাঝখানে। এ মুসলমান, এই করুণ দৃশ্য সহ্য হয় না। তিনজন পয়গম্বরকে মাঝখানে ফালায়া চতুর্দিক দিয়া যখন ভারী ভারী পাথর নিয়ে যখন দাঁড়ায় গেছে, বলেন তো এই হাজার জনতার মাঝেও দুই চারজন বিবেকওয়ালা মানুষ আছে না নাই? কিন্তু একটা মানুষ যদি একটু বাধা দিত, যে তারা তো দাওয়াত দিছে, তখন তার কিছু করে নাই, মন চায় মানবি, না মন চাইলে না মানবি, কিন্তু এই লোকটারে মাইরা লাভটা কি? এই কথা একজন বিবেকবান মানুষ বলতে পারতো কি না? যে মন চায় না আগে বের করে দে, মন চায় না মানিস না তো মারিসকা মারিসকা, মাইরা লাভটা কি? এই কথা তো বলার মতো একটা লোক দাঁড়ানোর দরকার ছিল কি না?
আমাদের দেশে দেখবেন কিছু দর্শক আছে, তাকায় তাকায় দেখে ইমাম সাহেবরে যখন ধমকায় ওর কাছে মজা লাগতেছে। আরে বেটা, ইমাম সাহেবরে ধমকায়, তুই দাঁড়ায় যা, যে খবরদার ইমামের দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন না, তুই প্রতিবাদ কর। তুই একা দাঁড়ায় গেলে আরো 10 জন দাঁড়ায় যাবে। কোন জালেম আলেমের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। শুরু তো করতে হবে। গোটা দেশ একদিকে, নবীরা মাত্র 3 জন, 3 মাসখান আটকা পড়ে গেছে। এই খবরটা গোটা দেশের মধ্যে রটায় গেছে যে সাদেক, সদুক এবং শামুনকে ওরা পাথর মেরে এখন মেরে ফেলবে। কি বিভীষিকাময় অবস্থা। এই খবরটা ওই যে সীমান্তের এক মানুষ ঢোকার সময়, যেই মানুষটা মুসলমান হয়েছে, নাম কি, হাবিবে নাজ্জার, কাঠুরিয়ার কানে এই খবরটা চলে গেছে যে নবীদেরকে এখন পাথর মারা হোক। গরিব মানুষ কাঠ কেটে খায়, কি মানুষ, গরিব মানুষ, কিন্তু নবীদের মহব্বত ওর দিলটার মধ্যে ভরা। গোটা দেশের শিক্ষিতরা প্রতিবাদ করে না, বিবেক বাড়ে না, প্রতিবাদ করে না। আল্লাহর কোরআন বলে ওয়াজা আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, গ্রামের শেষ মাথা থেকে, এক প্রান্ত থেকে গরিব মানুষটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, দৌড়ায় আসতেছে। আরে যেই নবীদের হাতে হাত দিয়া, যেই নবীদের কালিমা পড়ে আমি জান্নাতি হইলাম, আজকে ওই নবীদেরকে হত্যা করা হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। গ্রাম থেকে ওই সাধারণ মানুষটা এইসব প্রতিবাদ করতেছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই জন্য দেখবেন আলেম ওলামার সহযোগী মহল্লার মধ্যে, পাড়ার মধ্যে বেশিরভাগ গরিব মানুষরাই হয়, ঠিক না বে ঠিক? কেউ যখন ইমাম সাহেবরে খাওয়াইতে চায় না, তখন ওই গরিবটাই কয়, হুজুর ভ্যান চালক, হুজুর আমার বাড়িতে খাই। ধনীতে বলে আমার বাসায় রান্না করার লোক নাই, হুজুরে যে একদিন খাও, রান্না আমি খাই কত কষ্ট করে। তুই কই খাস যায় এই বেটা, তুই কই যায় খাস? আমার ঘরে রান্না বান্না কোনো বেলা ঠিক মতো হয় না, ফ্রিজে তুই এই ঠিক আই কত চলো না, খাওয়াবে না, এইটা হলো কথা। ভ্যানওয়ালায় কয় হুজুর আমার ঘরে খাইবেন, কথা কয় না কে? সবাই রাগ করতেছেন আমার কথায়। ওই গ্রামের প্রান্ত থেকে আল্লাহর কোরআন বলে ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। ঘোড়া নাই, গাড়ি নাই যে বিমানে উঠে আসবে, হাইটা হাইটা আসে না, দৌড়ায় আসতেছে। ইয়াসআ, সা ইয়াসআ মানে হলো দৌড়ায় দৌড়ায় আসা। আল্লাহর কোরআন বলে ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। শেষ মাথা থেকে একজন মানুষ দেখতেছে, আরে ওই যে গোল দিয়া পাথর মারবে, পয়গম্বরদেরকে মারতেছে, কেউ বাধা দেয় না, কেউ একটা কথা বলে না। এইভাবে শাপলা চত্বরে মারিস না, আলেমের রক্ত ঝরাইস না। এই আলেমরা তোর বাপ বিয়া পড়াইছে, তোর বাবার জানাজা পড়াবে, এরা দেশের জন্য দোয়া করে, এরা দশের জন্য দোয়া করে। এইভাবে আলেমদেরকে পিটাইস না। একটা বাধা দেনেওয়ালা সমাজের মধ্যে আকলবান কোনো শিক্ষিতরে পাওয়া যায় না। আরে তোর শিক্ষায় তোরে বাঁচাইতে পারলো না, আলেম হত্যা করা থেকে কসম আল্লাহর, ওই শিক্ষা তোরে জাহান্নামে নিয়ে ছাড়বে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। অনেক বিসিএস ক্যাডাররা দেখবেন অস্ত্র উঁচায় আলেমকে গুলি করছে, কথা কয় না? রাগ করতেছেন বাজান আপনারা? আর দাওয়াত লাগবে না, দাওয়াত দেন চাই না দেন, কোরআনের কথা আমার বলা দরকার আছে না নাই? এ আমার বাবা, বিসিএস ক্যাডার মানে এর থেকে তার বড় শিক্ষিত কেউ নাই। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা, ও তো অস্ত্র উস্কায় কি করছে, গুলি করে দিচ্ছে। তোর শিক্ষায় তোরে বাধা দিল না, কেমনে আমি একজন আলেমের গায়ে অস্ত্র উঠাই? আর এই বনি ইসরায়েল একজন আর দুইজন নয়, শত সহস্র পয়গম্বরদেরকে হত্যা করেছে। এক গরিব মানুষ, আকলওয়ালারা বাধা দেয় না। গ্রাম থেকে গ্রাম্য মানুষ শুনছে নবীদেরকে মারতেছে, পাগল হয়ে দৌড়ায়। ওয়াজা আকসামিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, দৌড়াইতেছে আর চিৎকার মারতেছে, মারিস না।
দৌড়াইতেছে। দূর থেকে লোকেরা দেখে লোকটা পাগল পাড়া হয়ে দৌড়ায়। আরে বাজান দেখোস না, আমার নবী যখন উহুদের ময়দানে মুসআব ইবনে উমাইর যখন শহীদ হয়ে যায়, একজন কাফের ঘটনা রটায়া দিছে, আওয়াজ দিয়া দিছে কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে। নারীরা বাচ্চা ফালায় দিয়া উহুদের ময়দানের দিকে দৌড়ায়। নবী যদি দুনিয়ায় না থাকে আমাদের থাইকা লাভ নাই, পাগল পাড়া হয়ে দৌড়ায়। আর ইমামের যদি ক্ষতি হয় এখানে আমাদের জন্য কে দোয়া করবে? আমার মায়ের জানাজা কে পড়বে? আমার বাবার জানাজা কে করবে? আমার ইমামের গায়ে একটা ফুলের টুকা পড়তে দিব না। তাইলেই তুই খাঁটি মুমিন। আর ইমামরে যদি গালি দাস তুই সবচেয়ে বড় নাফরমান। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। গ্রাম থেকে ওই লোকটা দৌড়ায়া দৌড়ায়া এই ভিড়ের মধ্যে আসছে। ওয়াজা আমিন আকসাল মদিনাতি রাজুলু ইয়াসা, দৌড়ায় আসতেছে। ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আয়েশা প্রথম কথাটা কয়, এই কওমের লোকেরা খবরদার, এই পাথর মারবি না। ইত্তাবিউল মুরসালিন, রাসূলরা যা কয় তাই সঠিক। সুবহানাল্লাহ কইবেন না সবাই? একটা বুদ্ধিমান মানুষরা এই কথা কইল না যে আলেমরা যে মূর্তির বিরুদ্ধে কথা কয় এটা তো সঠিক কথাই বলছে। একটা কেউ বলছে? কেউ বলে নাই। আরে আলেমরা যা কয় এটাই তো সঠিক কথা, এটাই তো জান্নাতের পথ। মাইরা লাভটা কি? ওগো মারস কে? ওগো মাইরা লাভটা কি? ইত্তাবিউল মুরসালিন, রাসূলের ইত্তেবা কর। খবরদার, রসুলের ইত্তেবা কর। রসুলরা তো খারাপ কথা বলে না, রসুলরা তোদের কাছে টাকা চায় না, রসুলরা তোদের ক্ষমতা নিতে চায় না, রসুলরা তোদের ঘর বাড়ি দখল করতে চায় না। ওরা তো ক্ষমতায় গিয়া সব দখল করবে। রসুলরা দখল করতে চায় না, আলেমরা দখল করতে চায় না, বরং দখল মুক্ত করে তোদেরটা তোদের কাছে ফিরাইয়া দিতে চায়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এ আমার বাবা, ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। কেনই বা ইত্তেবা করবি না? তারা তো তোদের কাছে কোনো বিনিময় চায় না, টাকা পয়সা চায় না, নেতৃত্ব চায় না, কর্তৃত্ব চায় না, কিচ্ছু চায় না, এবং তারা নিজেরাও হেদায়েত প্রাপ্ত। অতএব তাদের ইত্তেবা কর, সুপথ দেখায়া দিবেন যিনি তিনি কে। ইত্তাবিউল মুরসালিন। ওরা তখন কয়, ওই ওই ধরো, গরিব মানুষ ধরে ফেলছ। কারে ধরছে এবার? এবার বলেন নবীদের পক্ষে নবীর এখন কয়জন? 4 জন। 3 জন নবী আর একজন তাদের উম্মত। উম্মতের নাম কি? হাবিবে নাজ্জার, কাঠমিস্ত্রি, কাঠুরিয়া। এরা ধরছে, ধরে কয়, এই তুই না রে ওই যে ওই হালাদার বংশের পোলা না তুই? এই তুই না আমাকে বাজারে ওই যে দোকান করস রে, কাঠমিস্ত্রি করস, তুই আবার অগো ট্যাবলেট কবে খালি? তুই আবার এদের ট্যাবলেট কবে খালি? এই দলে কবে থেকে যোগ দিলি? জঙ্গি হইছ তখন? আহা, পোলায় আলেমদের লগে চলে, দাঁড়িয়ে রাখছে। কিরে তোর তো বাপ সাহেব ভালো দেখতেছি না। আছে না নাই? তোর বাপ সাহেব এখন ভালো না, তুই দেখা যায় জঙ্গির খাতায় নাম লেখাইতেছিস। আছে না নাই? জোরে কোন আছে না নাই? কাই তুই না ওই ওই দল? আচ্ছা বুঝছি, তুই কি তাহলে কি ওদের দলে গেছস, কালিমা পড়ছস? তখন দেখেন ওই হাবিবে নাজ্জার কি কয়। হাবিবে নাজ্জারের হৃদয়ের নিগ্রানো কথাগুলো আল্লাহ কোরআন বানায়া দিছে। এই ভাষাগুলো হাবিবে নাজ্জারের, কিন্তু আল্লাহ তাআলা কোরআন হিসাবে রেকর্ড করেছে। কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। হাবিবে নাজ্জার জবান দিয়ে যেই কথাগুলো বলেছে আল্লাহ ওইগুলোকে কি বানায়া দিছে? কোরআন বানায়া দিছে। কাঠমিস্ত্রির কথা, যেহেতু জ্ঞানীরা কথা কয় না, একজন কাঠমিস্ত্রি তো প্রতিবাদ করছে, করছে কি করে নাই? এই জন্য ওর কথার আল্লাহ কি বানায় দিছে? কোরআন বানায় দিছে। এই কাঠমিস্ত্রি ডাক দিয়া বলে, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো? আমি কেন ওই সত্তাকে মানব না যেই সত্তা আমারে বানাইলো এবং যেই সত্তার কাছে আমি প্রত্যাবর্তিত হব? বলেন তো, আমাকে আপনাকে বানাইছেন কে? আল্লাহ। যেই আল্লাহ আমারে বানাইলো, কেন আমি তার গোলামি করব না? এবং যার কাছে ফিরে যাব, কেন আমি তাকে মানব না? উত্তরটা কিন্তু কত সুন্দর উত্তর দিচ্ছে। কয় নাই যে হ আমি মুসলমান, এই কথাই কয় নাই, ও যুক্তি দিছে। কাঠমিস্ত্রি কি দিছে? মিয়া কাঠমিস্ত্রি হলে দেখছেন যুক্তি কি? অমালিয়াল, আমার কি হলো? কেন? ওই বেটা নত হয় নাই যে ভাই থাক আইনা লাইছি, ভুল করে লাইছি, মিঠাই মাখা কথা কয় নাই। কি কইছে? ওয়ামালিয়ালা, আমার কি হলো? লা আবুদুল্লাযী, ওই সত্তার ইবাদত কেন করব না? ফাতারানি, যিনি আমারে বানাইছে।
ওয়া ইলাইহি তুরজাউন, এবং যার কাছে আমাকে ফিরে যেতে হবে। কেন আমি তার গোলামি করব না? বলো, তোমরা বলো। তার মানে ওগো মুখের মধ্যে যেন এক মুঠো মাটি নিক্ষেপ করেছে। কথা ঠিক না ব্যাঠিক জানে? এরপরে দেখেন কি কয়, আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদিনির রহমানু বিদুররিল লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়ালা ইউনকিদুন। ওই হাবিবে নাজ্জার ডাক দিয়া কয়, যদি আমি আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমি উপাসনা করি, এরপরে আমার রহমান যদি আমার কোনো ক্ষতি করতে চায়, তাইলে এই অন্য মূর্তি দ্বারা দেবদেবী যারা, তারা তাদের সুপারিশ আমার বেলায় কোনো কাজে আসবে না। তারা আমাকে জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে পারবে না। কারণ জনম জনম আমি কাঠ মিস্ত্রি, কাঠ দিয়া মূর্তি বানাইলাম, মূর্তির কাছে কত কিছু চাইলাম, কত ভোগ দিলাম, কত মূর্তিকে সম্মান দিলাম, মূর্তি আমারে কিছুই দেয় নাই। অতএব বুঝেছি মূর্তির ক্ষমতা নাই, ক্ষমতা কার? যুক্তি দিয়া দিছে। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন। এই কাজ যদি আমি করি, আল্লাহ ছাইরা দিয়া যদি গায়রুল্লাহর পূজা করি, তাইলে আমি স্পষ্ট গোমরা হয়ে যাব। ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, আমি প্রকাশ্য কি হয়ে যাব? গোমরা হয়ে যাব যদি আমি এই কাজটা করি। যুক্তি দিয়া দিছে কাঠমিস্ত্রি। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। এরপরে কাঠমিস্ত্রি ডাক দিয়া কয়, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের স্রষ্টা যিনি, তোমাদের রব যিনি, আমার রব যিনি, আমি তার প্রতি ঈমান আনলাম। ফাসমাউন, তোমরাও কথাটা ভালো করে শুনে রাখো। আমি তোমাদের সামনে আসমানের মালিকের প্রতি, তোমার রবের প্রতি, আমার রবের প্রতি আমি কালিমার ঘোষণা দিয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে কাঠমিস্ত্রি পিছপা হয়েছে, ভয় পাইছে? ইমানদাররা কাউরে ভয় করে না, একজনরে ভয় পায়, তিনি কে? আল্লাহ। উত্তর হইছে নি? ওরা কইছে না এই তুই ওই দলের ট্যাবলেট খাইছস, ও তো কইই দিছে ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। তোরা শুনে রাখ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, জোরে কোন সভা। এরপরে ওরা কয়, এই দাঁড়া, আগে এই তিনডারে মারার আগে এইটার সাইজ কর, পাতিটার আগে সাইজ কর। নাউজুবিল্লাহ কোন সভা। সর্বপ্রথম কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারের উপর পাথর মারতেছে। এই লোকটারা যখন পাথর মারে, এ আমার বাবা আরশের মালিক, যার কথারে কোরআন বানাইছে, একটা দুইটা আয়াত না, এতক্ষণ যা পড়লাম প্রায় হাবিবে নাজ্জারের কথা, একজন কাঠমিস্ত্রির কথারে আল্লাহ তাআলা কোরআন বানায় নাজিল করছে। যখন ওরে পাথর মারা আরম্ভ করছে, ও যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতে আরম্ভ করেছিল, আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দেখা, জিবরাইল, এই হাবিবে নাজ্জারের জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানাইছি, জিবরাইল ডানা দিয়া উঠায়া নিয়ে যা, আমার হাবিবে নাজ্জারের চোখের সামনে জান্নাতটা তুলে ধর। আমার হাবিবে নাজ্জার যেন জান্নাতটা দেখতে দেখতে আমি রবের জান্নাতে যাইতে পারে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাবিবে নাজ্জার মরার আগে কি দেখছে? জান্নাত দেখছে। জান্নাতটা আল্লাহ তাআলা দেখায়া দিছে। কিলা দুখুলিল জান্নাহ, আল্লাহ তাআলা কয় হাবিবে নাজ্জার জান্নাতে যা। কিলা দুখুলিল জান্নাহ, জান্নাতে ঢোক। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ও যখন জান্নাতটা দেখবে হাবিবে নাজ্জার বলবে, আল্লাহ আহারে আফসোস, আমার কওম যদি এটা জানতো যে আমি কালিমার বদৌলতে আমি কি পাইছি, এটা যদি আমার কওমের লোকেরা জানতো। দেখছেন, এরপরও কিন্তু কওমের লেগা বদদোয়া করে না যে আল্লাহকে ধ্বংস করে দাও। আহারে আমি তো একাই জান্নাতি হয়ে গেলাম, যদি আমার কওমের লোকেরা জানতো, আর যদি ওরাও কালিমা পড়তো, ওরাও কি হয়ে যাইতো? জান্নাতি হয়ে যাইতো। দেখেন কওমের প্রতি কি দরদ। উম্মতের উলামায়ে কেরামের মধ্যেও কওমের প্রতি দরদ আছে না নাই? আরো জোরে বলেন, দরদ নিয়ে কথা কয় উলামায়ে কেরাম। দুশমন না, দুশমন না। এ বাবা, উলামায়ে কেরাম আওয়ামী লীগেরও দুশমন না, বিএনপিরও দুশমন না, জামাতেরও দুশমন না, জাতীয় পার্টিরও দুশমন না, খেলাফতেরও দুশমন না, জমিয়তেরও দুশমন না। বাবা, উলামায়ে কেরাম সকলের দোস্ত। কসম আল্লাহর, আলেম উলামারা তোমাকে জান্নাতের পথ দেখাইতে চায়। কথা ঠিক কিনা? এ আমার বাবা,
এরপর আল্লাহ বলে বিমা গফর আলী রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমার রব আমারে ক্ষমা করে দিছে, আর আমার রব এই যে ঈমান নিয়ে মরার কারণে আমার সম্মানী বানায়া দিছে, মুকরামিন আমাকে সম্মানীদের অন্তর্ভুক্ত করে দিছে। জোরে কন সুবহানাল্লাহ। শুধুমাত্র সম্মানী করেছে তা না, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। আর এই জালেমরা এরপরে নবীদেরকে হত্যা করেছে। এই হত্যা করার কারণে এই জালেমদের উপরে আল্লাহ আযাব দেওয়ার জন্য আসমান থেকে কোনো ফেরেশতা পাঠায় নাই, আল্লাহ দলে দলে কোনো সৈনিক পাঠায় নাই। আল্লাহ তাআলা বলে ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদাহুম খামিদুন। আমার আল্লাহ ওই জাতির প্রতি একজন ফেরেশতা দিয়ে একটা আওয়াজ দিছে, বিকট একটা আওয়াজ, ধমক দিছে একটা, এক আওয়াজে এই সব ওই ইন্তাকিয়াবাসী ওই জায়গার ভিতরে কলিজাটা ফাইটা ওই মজলিসের মধ্যে সব ময়রা সাপ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। নবীদেরকে যখন মেরে ফেলেছে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠান লাগে নাই, এক ফেরেশতা। কয় ফেরেশতা? আল্লাহ তাআলা আমি কোনো বাহিনী পাঠাই নাই, কিচ্ছু পাঠাই নাই, শুধু আমার একজন ফেরেশতা গিয়া খালি একবার কইছে, ধমক একটা মারছে, এক ধমকেই কলিজা ফাইটা ওখানে এন্তাকিয়া শহরে যত বাসী ছিল যারা নবীদেরকে মারছে, ওই গ্রামের হাবিবে নাজ্জারকে যারা মারছে তাদের উপর আল্লাহ তাআলা একযোগে আযাব দিয়ে আল্লাহ ধ্বংস কইরা দিছে। একসাথেই প্রায় 70,000কে আল্লাহ ধ্বংস করছে। জোরে কান নাউজুবিল্লাহ।